বাউল যখন আল্লাহর নিয়ে কটূক্তি করে তখন নেতাদের মুখে কথা পাওয়া যায় না। বাউল যখন আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে তখন ওদের বিবৃতি দেওয়ার কথা মনে থাকে না, কিন্তু ইট মারলে পাটকেল তো আসবেই, ইট মারলে পাটকেল তো আসবেই। পাটকেল যখন আসে তখন আর নিজেদের ল্যাঞ্জা লুকায় রাখতে পারে না। তো বাস্তবে হলো এগুলো নিজেরাও ওই একই দলের সদস্য, কিন্তু অন্য সময় মুখোশ পরে থাকে বলে টের পাওয়া যায় না। কিন্তু যখন পরীক্ষার টাইম আসে, নবীর জামানার মুনাফিকগুলো ধরা খেত কখন? জিহাদের ময়দানে গেলে। এলাকায় ধরা খেত না, এলাকায় তো সুশীল সেজে থাকাই যায় ভাই সহজে, কিন্তু যখন জিহাদের প্রয়োজন হতো। আজকে যদি এমন কোনো পরিবেশ হয় যে আপনাদের কোলামারা ডাক দিল, এই চলো গাড়ি রেডি, কে কে যাবা মসজিদ আকসাকে স্বাধীন করতে, কে কে যাবা ইসরায়েলের কালো হাত ভেঙে দিতে, কাফনের কাপড় পরে চলো আমরা সবাই শরীক হই একসাথে, এই ঘোষণা যদি হয়, আমি তো ধারণা করি এই দেশ থেকে কয়েক কোটি মুসলমান কাফনের কাপড় গায়ে দিয়ে নেমে পড়বে। কিন্তু মুনাফিকরা তখনও কিন্তু বলবে আসলেই কি ডাকটা সঠিক কিনা, নাকি আবার হ্যামিলনের বাসিওয়ালার মতো আমাদেরকে কোথাও নিয়ে বিক্রি করে দেবে কিনা, আসলে এর ভেতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আচ্ছা এটা আবার রয়ের চক্রান্ত না তো, এর পেছনে আবার আমেরিকার কোনো গোপন এজেন্ডা আছে না তো। মানে এমন প্রশ্ন দাঁড় করাবে। ইমাম মাহদি যখন আসবে মাত্র 313 জন লোক তাকে বায়াত দেবে, অথচ আজকের মাহফিলে লোক কত? আজকের এক মাহফিলের লোক কত? এক ময়মনসিংহে বছরে মাহফিল হয় কয়টা? আর সবগুলো মাহফিলের লোক সংখ্যা হিসাব করলে, আর লোক বাদ দেন, একটা করে বক্তা হিসাব করলে, সবগুলো মাহফিল থেকে একটা করে বক্তা, সবগুলো মাদ্রাসা থেকে একটা করে প্রিন্সিপাল, সবগুলো মসজিদ থেকে একটা করে ইমাম হিসাব করলো, সংখ্যা তো ভাই 313 হওয়ার কথা না। তাও বায়াত নিবে লুকায় না। হজের টাইমে, হজের মধ্যে কত লাখ মানুষ থাকে, তো বাকিদের কি হবে? হ্যাঁ, দুইটা কারণ আছে। এক নম্বর কারণ হলো ইমাম মাহদি আসার আগে দুনিয়াতেই পরিমাণ জুলুম হবে, এত মুসলমান থাকবে না আজকে যেমন আছে, অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবে। এরপরও যারা থাকবে এদের মধ্যে ওই দুই গ্রুপই তো থাকবে, একদল হলো খাঁটি ইমানদার আর একদল হলো খাঁটি মুনাফিক। কিন্তু এমনি তোকে ইমানদারকে মুনাফিক চেনা যায় না, কিন্তু যখন ইমানের পরীক্ষা দেওয়ার টাইম আসে তখন মুনাফিকরা টিকতে পারে না। এজন্য জুমার নামাজে কে ইমানদারকে মুনাফিক চেনা যায় না, তবে ফজরের নামাজে চিন্তার সমস্যা হয় না, কষ্ট পায় না। এটাই কিন্তু বাস্তবতা। এজন্য আমার আল্লাহ বলেন কোরআনে, একদিকে নামাজের আদেশ করেছি তো বান্দা, কিন্তু মনে রাখিস ওয়া ইন্নাহা লাকাবীরা, এই নামাজটা বড় কঠিন, বড় ভারী, বড় গুরুতর, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর সামনে বিনয়ী, যারা আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়, তাদের জন্য এই নামাজ কোনো কঠিন জিনিসই না, বরং মহাব্বতের জিনিস। এজন্য আরশের ছায়ায় কিয়ামতের দিন যারা স্থান পাবে, এর মধ্যে একটা শ্রেণী হলো, নবী বলেন, যাদের দিল অল টাইম মসজিদের সঙ্গেই লেগে থাকে। দেহ হয়তো বাইরে যায়, জরুরতে যাওয়া তো লাগবেই, খাওয়ার জন্য যাওয়া লাগে, কামের জন্য যাওয়া লাগে, ঘুমানোর জন্য যাওয়া লাগে, ওযু গোসলের জন্য যাওয়া লাগে, কিন্তু শরীর থাক যেখানে, দিল সর্বদা পড়ে থাকে আল্লাহর ঘরে। আলহামদুলিল্লাহ, এখানে আমার সামনে যে মুরব্বীরা আছে, খোঁজ নিলে দেখা যাবে যুবকদের মধ্যে কেউ থাক বা না থাক, মুরব্বীদের মধ্যে ইনশাআল্লাহ এমন অনেকে আছে, রাতের বেলাও যাদের কিছুক্ষণ পর ঘুম ভাঙে আর বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখে, আরে আজান হয়ে গেল না তো, আবার মসজিদে জামাত শুরু হয়ে গেল না তো, আবার আজকে আবার আমার ফজরটা মিস হয়ে গেল না তো, আজকে আমার তাহাজ্জুদ ছুটে গেল না তো। আলহামদুলিল্লাহ, এইরকম লোকদের বরকতি আল্লাহ আমাদেরকে এখন হেফাজতে রেখেছেন। এত বড় ভূমিকম্প আসে, দুর্যোগ আসে, এই আসে সে আসে, করোনার মতো ধাক্কা যেটা আমেরিকারে পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যায়, ইন্ডিয়ার অর্থনীতিকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে যায়, সেই তুলনায় এই দুর্বল জাতিকে, এই ছোট্ট দেশকে আমার আল্লাহ বহুত হেফাজতে রাখেন। এমনি না, নাস্তিকদের কারণে এটা না, ওই বেঈমানদের কারণে এটা না, বরং ওই যে গুটি কয়েক কিছু আল্লাহওয়ালা বান্দা, গুটি কয়েক কিছু মাদ্রাসা, যেখানে বাচ্চারা শেষ রাতে উঠেও আমার আল্লাহর কিতাব পড়ে, আমার আল্লাহর উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে থাকে, এদের বরকতেই আল্লাহ এই জাতিকে এখন হেফাজত করে যাচ্ছে। বলবেন দলিল কি? এটা আপনার ধারণা না, এটা আমার ধারণা না, এটা কোরআনের কথা। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। বান্দারা যতদিন ইস্তেগফারের হালতে থাকবে, আল্লাহর কাছে পাপের জন্য মাফ চাইতে থাকবে, আল্লাহ তাদেরকে গণ আযাব দিয়ে ধ্বংস করবে না, সমূলে বরবাদ করবে না, বরং টুকটাক পরীক্ষা নিলেও আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। তা আমি আপনি পাপের ভেতর ডুবে থাকতে পারি, আল্লাহর কিছু বান্দা ওই শেষ রাতে উঠে যখন আল্লাহর কাছে নিজের পাপের কথা স্মরণ করে চোখ থেকে পানি ঝরায়, আর আমাদের মতো পাপীদের জন্য কোনো বিনিময় ছাড়াই আল্লাহর কাছে দোয়া করে যায়, ওই মাধ্যমেই আল্লাহ আমাদেরকে বিশেষ হেফাজতের ব্যবস্থা করে দেন। তো নবী ঈসা আলাইহিস সালাম আসলেন, তিনি এসে বললেন তোমাদেরকে এখন থেকে কালেমা পড়তে হবে, মনে আছে তো কথা, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তারা বলল না, এটা তো পারবো না, মুসা কালিমুল্লাহর নামে কালেমা পড়েছে, হ্যাঁ ওটা মানি,
কিন্তু ঈসা রুহুল্লাহর নামে কালেমা এটা তো পড়তে পারবো না। মনে করেন 1971-এর আগে এটা তো আর বাংলাদেশ ছিল না, এটা ছিল পাকিস্তান, তাই না? 47-এর আগে এটা পাকিস্তানও ছিল না, ছিল ব্রিটিশ ইন্ডিয়া। তো এই যে সময়ে সময়ে যে চেঞ্জ হচ্ছে, 71-এর পরে এসে কেউ যদি বলে আমি বাংলাদেশের সংবিধান মানি না, আমি পাকিস্তানের সংবিধানটাই মানি, ওরা তো সবাই মিলে কোলে নিয়ে চুমু দিবে, তাই না? কেউ যদি 47-এর পরে বলে আমি পাকিস্তানের সংবিধান মানি না, পাকিস্তান রাষ্ট্রটাই মানি না, আমি ব্রিটিশ ইন্ডিয়াকে মানি, ওরা তো সবাই মিলে একদম আদর করে সোহাগ করে পরম যত্নে আগলে রাখবে, তাই না? কেন? তুমি আগে ওইটা মেনেছো, ওইটাই তোমার দেশপ্রেম ছিল, সন্দেহ নাই। এই যে আজকাল যারা বড় বড় নেতা, এক সময় তারাও পাকিস্তানের আনুগত্য করে নাই? যাদের হাত ধরে যুদ্ধ হয়েছে, যাদের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে, যারা পরবর্তীতে দেশের বড় বড় নেতা হয়েছে, এক সময় তারাও পাকিস্তানের আনুগত্য করেছে নাকি করে নাই? আরে আমরা তো পাকিস্তান চোখেই দেখি নাই, আমরা তো পাকিস্তান চোখেই দেখি নাই, ওই সময় তো আমরা দুনিয়াতে জন্মলাভও করি নাই। কিন্তু আমি নাম নিতে চাচ্ছি না আর কি, এক একটা রাজনৈতিক দল যাদেরকে পূজা করে ওই নেতাগুলো এক সময় পাকিস্তানে আনুগত্য করেছে নাকি করে নাই? যার হাত ধরে 71, তিনি তো 47-এ দেশভাগের ক্ষেত্রে অবদান রেখেছেন, তার দলের লোকেরাই দাবি করে। তাহলে অতীতে তিনি ওইটা দাবি করার পরও, ওই আনুগত্য করার পরও এখন তারে গালি দাও না কেন? এখন তারে পাকিস্তানপন্থী, এখন তারে রাজাকার, এখন তাকে পাকিস্তানের দালাল বলো না কেন? বলবে না না, ওই সময় তো বাংলাদেশ ছিলই না, যেই জিনিস ছিলই না ওই জিনিসের আনুগত্য আসবে কেমনে? যেটা ছিল সেটারই তো লোকে আনুগত্য করবে, এটাই স্বাভাবিক কথা না? তাহলে যখন যেই নবী নাই তখন তো ওই নবীর উপর কালেমা পড়ার কোনো প্রশ্ন আসবে না। তো যখন যেই নবী আসবে তখন তারে মানতে হবে না আগের কালেমা নিয়ে থাকলেই চলবে? বলেন না, তারে মানতে হবে না আগেরটা নিয়ে থাকলেই চলবে? আজকে যদি বাংলাদেশে কেউ বলে পাকিস্তান নিয়ে থাকবো, ওর যে পরিণতি হবে ওই জামানাও কেউ যদি বলে নবী ঈসা আপনি এসেছেন তাতে কি, আমরা নবী মুসারে নিয়ে থাকবো, ওরও তো একই হালত হবে। এজন্য ওই বনি ইসরাইলের লোকেরাই যারা দাবি করতো আমাদের নবী মুসা, তারাই কিন্তু নবী ঈসার ঘর ঘেরাও করেছিল, অন্য কেউ না। নবী ঈসার ঘর নাস্তিকরা ঘেরাও করে নাই, নাস্তিকরা না। কারা করেছে? যারা দাবি করে তাদের নবী হলো নবী মুসা। এখন নবী মুসারে মানে, নবী ঈসারে মানতে রাজি না, ঘর ঘেরাও করেছে, ধরে জবাই করে দিবে বলে আমার আল্লাহ নিজ অনুগ্রহে তাকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন, ওদের হাত থেকে হেফাজত করে দিয়েছেন। কারণ মিশন এখনো বাকি আছে, মিশন বাকি থাকতে কেউ মরবে না, মিশন বাকি থাকতে কেউ মরবে না। আল্লাহ যদি আপনারা সামনে যারা বসে আছেন, আপনাদের হাতে যদি লিখে থাকে এই দেশে, এই দেশের আকাশে কালেমার পতাকা আপনাদের হাত দিয়ে উড়বে, এটা যদি আমার আল্লাহর ফয়সালা হয়ে থাকে, পৃথিবীর কোন জালেম ষড়যন্ত্র করেও আপনাদেরকে এর আগে মারতে পারবে না। হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত, তো মিশন যেহেতু বাকি, নবী ঈসাকে দিয়ে আমার আল্লাহ দাজ্জালকে শেষ করবেন, এজন্য তাকে মারতে পারে নাই, আমার আল্লাহ নিজে নিয়ে তাকে হেফাজত করেছেন। আর যে মারতে এসেছে, ঘরে ঢুকেছে, আল্লাহ তার চেহারাই নবী ঈসার চেহারা বানিয়ে দিয়েছেন। ওরা তো পরে মহা খুশি। এরপর তাকে শুলিতে চড়িয়ে হত্যা করার পর দেখে কিরে লোক একটা কম কেন, আমাদের একজন গেল কই, মিসিং কেন? খুঁজতে 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 লাস্টে সব ক্লু মিলিয়ে দেখে হায় হায়, নিজেদের হাতেই তো নিজেদের লোকরে মারলাম, তার চেহারা পরিবর্তন হলো কেন? তখন তারা বুঝে ফেলেছে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? তাহলে আমার নবীকে আমার আল্লাহ যদি সবার শেষে না পাঠিয়ে আগে পাঠাতেন, তাহলে এই কালেমা দিয়ে চিরকাল মুক্তি পাওয়া যেত না। পরবর্তী নবী যখন আসতো, আমার নবীর মর্যাদাটা তখন আর কিছুটা হলেও, তার কালেমাটা তখন খাটো হতো, কারণ ওই কালেমা পাল্টে নতুন আরেক কালেমা গ্রহণ করতে হতো। তো যেই জিনিস চিরকালের মুক্তির জন্য যথেষ্ট হয় না, ওই জিনিসের দাম তো একটু কমই হবে। আর যেই জিনিস চিরকাল মুক্তির জন্য যথেষ্ট হয়, ওই জিনিসের দাম তো বেশিই হবে। তা আমার নবীকে যদি আমার আল্লাহ সবার শেষে না পাঠিয়ে আগে পাঠাতেন, এতে নবীর দাম বাড়তো না কমতো? এজন্য আমার আল্লাহ নবুয়ত দিলেন সবার আগে, জগতে পাঠালেন সবার পরে, কিয়ামত পর্যন্ত যাতে ওই এক কালেমাই সবাইকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। 2 নম্বর কারণ হলো নবী কখন লাগে? নবী লাগে কখন? নবী লাগে তখন যখন আগের নবীর রেখে যাওয়া ধর্ম বিকৃত হয়ে যায়, তার রেখে যাওয়া কিতাব হারিয়ে যায়, তার আদর্শ বিলীন হয়ে যায়, 100% না হলেও 80-90% বিলুপ্ত হয়ে যায়। নতুন আরেকজন নবী এসে হাতে কলমে উম্মতকে আবার নতুন করে আদর্শের সবক দিয়ে যায়। আমার নবী চলে গেছেন প্রায় 1500 বছর হতে চলছে। আমার নবীর রেখে যাওয়া কোরআনের কয়টা আয়াত হারিয়েছে? আমার নবীর রেখে যাওয়া হাদিস কয়টা পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে? আমার নবী ওই জামানায় 1500 বছর আগে যে ইসলাম শিখিয়েছেন, ওই ইসলামের কয় % আজকের দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে? আলহামদুলিল্লাহ, আমার নবী যা কিছু রেখে গিয়েছিলেন সব জিনিস আজও সেভাবেই সংরক্ষিত আছে 1500 বছর আগে যেভাবে সংরক্ষিত ছিল। কারণ হেফাজতের দায়িত্ব কে নিয়ে নিয়েছে?
আমাদেরকে না জেলে ভরতে পারবে, আবু হানিফাকে নিয়ে লাশ বানাবে, ইবনে তাইমিয়াকে নিয়ে লাশ বানাবে, বাংলাদেশে আমাদেরকে নিয়ে কাশিমপুরে ভরে রাখবে, কিন্তু আল্লাহরে কিভাবে মারবে, আল্লাহর বিরুদ্ধে কিভাবে লড়াই করবে? আমার আল্লাহর বিরুদ্ধে ওদের কোন গোয়েন্দা সংস্থার লোকদেরকে নামাবে? এখানে তো রাও কাজ দিবে না, সিআইও ব্যর্থ হবে, মোসাদেরও কিচ্ছু করার থাকবে না। এমনকি হাদিসে আছে, ইয়াজুজ মাহুজের নাম শুনেছেন? ইয়াজুজ মাহুজের নাম শুনেন নাই? কিয়ামতের অন্যতম আলামত, দাজ্জাল ধ্বংস হওয়ার পর যে বাহিনী আসবে, সংখ্যায় তো এত বেশি, এত বেশি, এত বেশি। প্রথম দল গিয়ে যখন সাগরে মুখ দিবে, সাগরের পানি কিন্তু কেউ খায় না, তার মানে বাকি পানি তো আগেই শেষ, এখন পানি আর পাচ্ছে না, সাগরে মুখ দিবে পানি পান করার জন্য। প্রথম বাহিনী গিয়ে যখন মুখ দিবে, এমনভাবে সব পানি খেয়ে শেষ করবে, পরের বাহিনী এসে বলবে, আরে এটা তো মরা সাগর, কোনোদিন এখানে মনে হয় পানি ছিলই না। তাহলে সংখ্যায় কত বেশি হতে পারে? আপনাদের ময়মনসিংহে সবাইরা যদি নামায় দেয়, বঙ্গোপসাগরের পানি শেষ করতে হবে, পারবেন না? ইনশাআল্লাহ পারবেন না। এমনকি শুধু খাওয়া না, খাওয়া, টাঙ্কি ভরা, যত কিছু করো সব কইরাও, আপনি দেখবেন লাস্টে যা ছিল তাই, আপনার মেহনতটাই ব্যর্থ হয়েছে। তাহলে কি পরিমাণ সংখ্যায় বেশি হবে? তো ইয়াজুজ মাহুজের সামনে যাকে পাবে তাকে হত্যা করবে, ওর দলের বাইরে কাউরে রাখবে না, ওরা এছাড়া সবাইরে মারবে। মারতে মারতে একসময় ওদের কাছে মনে হবে গোটা দুনিয়া মনে হয় খালি হয়েছে। যদিও খালি হয় নাই, নবী ঈসা আছেন, মুসলমানরা আছে, কিন্তু আল্লাহর নির্দেশে তারা একটা পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকবেন, আত্মগোপনে থাকবেন। আপনি বলবেন, হায় হায়, এটা কেমন কথা? নবী হয়ে আবার আত্মগোপনে কেন? হ্যাঁ, আত্মগোপনে যাওয়া এটা নবীর নবুয়তের শানের খেলাফ না। আমার নবী 3 দিন পর্যন্ত গুহায় আত্মগোপনে ছিলেন নাকি ছিলেন না? হকের জন্য বদরে যাওয়া যেমন সুন্নাহ, হকের জন্য তয়েফে গিয়া মাইর খাওয়া যেমন সুন্নাহ, হকের জন্য নবী ইউসুফের মতো অথবা আমার নবীর মতো জেলখানায় পড়ে থাকা, অবরুদ্ধ থাকা যেমন সুন্নাহ, একইভাবে হকের জন্য সাময়িকভাবে প্রয়োজন হলে আত্মগোপনে যাওয়াও সুন্নাহ। কি সন্দেহ আছে নাকি? তো নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে, ভয়ে না, জানের ভয়ে না, জিহাদ থেকে ভাগার জন্য না, আল্লাহর নির্দেশে একটা পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকবেন। ইয়াজুজ মাহুজ তাদেরকে দেখবে না, আল্লাহ পর্দা ফেলে রাখবেন। যেমন আমরাও তো ইয়াজুজ মাহুজকে দেখতে পাচ্ছি না, এত স্যাটেলাইট, এত বিজ্ঞান, পারলে বলুক কোথায় আছে, পারলে বলুক জুলকারনাইন বাদশাহ যে বিশাল প্রাচীর বানিয়ে দিয়েছে, ওই প্রাচীরটাই কই, পারলে বলুক। জুলকারনাইন বাদশাহ প্রাচীর বানিয়েছে, কোরআনে নাই? 16 নম্বর পারায় সূরা কাহাফে, কোথায় সেই প্রাচীর? কেউ বলবে, হ্যাঁ ওই বিভিন্ন পাহাড়ের মধ্যে এটা হারিয়ে গিয়েছে, এক সময় প্রাচীর ছিল কিন্তু এখন এটা জঙ্গল হয়ে অথবা পাহাড় হয়ে হারিয়েছে, বুঝলাম, কিন্তু ইয়াজুজ মাহুজ সংখ্যায় তো বর্তমান দুনিয়ার মানুষের চাইতেও বেশি, ওরা কই? এতগুলো মানুষ কোথাও থাকবে, স্যাটেলাইটে ধরা পড়বে না, এটা কিভাবে পসিবল হতে পারে? এটাই আমার আল্লাহর নিজাম। আমার আল্লাহ যতদিন পর্যন্ত চোখে পর্দা ফেলে রাখেন, মানুষ ততদিন পর্যন্ত বহু কিছুই দেখতে পারে না। আরে আমরা তো আমাদের রূপটা কি এটাই দেখতে পারলাম না, এমনকি আমাদের চোখটা এত দুর্বল, নিজেদের চোখ দিয়ে নিজেদের চোখই দেখতে পারি না। আমি আমার চোখ দিয়ে আপনাদের চোখ দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের চোখ দিয়ে আমার চোখ দেখতে পাচ্ছেন, কিন্তু কেউ কিন্তু নিজের চোখ দেখতে পাচ্ছি না। বলবেন আয়নায় দাঁড়ালে তো দেখি না, ওইটা চোখ দেখেন না, ছায়া দেখেন, ছায়া, চোখ দেখেন না। আমরা তো এত দুর্বল। বনি ইসরাইল বলেছিল আল্লাহ দেখবো, আল্লাহ, হে মুসা আল্লাহরে না দেখালে ঈমান আনবো না। নবী মুসা বারবার বোঝাচ্ছে, আরে পাগলের পাগল, আমি তো আল্লাহরে দেখতে পারি না। অবশেষে তিনি এক সময় দেখতে চাইলেন, আল্লাহ আপনি দেখা দেন আমাকে, আমি আপনাকে দেখবো। অবশেষে দেখতে পেরেছিলেন তো, তাই না? দেখতে পেরেছিলেন রবের তাজাল্লি, রব দেখবে দূরের কথা, রবের তাজাল্লি যখন প্রকাশ হয়েছে, আরে তুর পাহাড়ও পুরে ছাই হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়েছিলেন লম্বা টাইম পর্যন্ত, অবশেষে তার জ্ঞান ফিরেছে। তা আমরা তো দুর্বল, এটা দিয়ে দেখবো কিভাবে? দাজ্জাল জিন্দা না মুর্দা জানেন না আপনারা? দাজ্জাল জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবীর জামানায় জিন্দা ছিল। এক সাহাবী যার নাম তামিম দারি রাদিয়াল্লাহু আনহু নিজ চোখে দেখে এসেছেন, সহিহ মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ নবীকে শুনিয়েছেন, নবী পর্যন্ত সেটা স্বীকার করেছেন। আলহামদুলিল্লাহ, হযরত চলে এসেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আমি আর আলোচনা দীর্ঘ করছি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।